ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস টু মাই চ্যানেল সেলফ এভ্যালুয়েশন স্টুডেন্টস। আজকের এপিসোডে আমি জেনারেল অ্যাওয়ারনেস বা সাধারণ সচেতনতার উপরে আলোচনা করব। তোমরা তো সবাই জানো যে কম্পিটিটিভ এক্সাম বা স্পেশালি সিজিএলে 50টা কোশ্চেন এই জেনারেল অ্যাওয়ারনেসে জিজ্ঞাসা করে, আর তারা দে কভার্ড অল দি সাবজেক্টস। প্রায় 4টে থেকে 10টা কোশ্চেন এক একটা সাবজেক্ট থেকে তারা জিজ্ঞাসা করে। আর এই যে সাবজেক্টগুলো, এগুলো হচ্ছে একটা ভাস্ট সাবজেক্ট, যে সাবজেক্টগুলো ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু কভার অল দি পয়েন্টস অফ দ্যাট পার্টিকুলার সাবজেক্টস উইদিন দি ভেরি শর্ট টাইম। তা এর জন্য ঘাবড়ানোর কিছু নেই। তো আমি তো জানি যে তোমরা এই যে সাবজেক্টগুলো আছে, বিষয়গুলো ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি, হিস্ট্রি, তোমরা তো অন্ততপক্ষে 10th স্ট্যান্ডার্ড পর্যন্ত তো পড়াশোনা করেছো। ওইটাই আমার কাছে মনে হয় অনেক কিছু বেশি। তোমরা হয়তো ভুলে গেছো, সেটার একটা যদি সুনির্দিষ্টভাবে স্ট্র্যাটেজিক রিভিশন যদি করানো যায়, দেন ইউ উইল বি বেনিফিটেড। So today's subject is biology. We'll test our or revise our biology, the subjects, with a strategic way. That particular word biology will discuss about that. আর এই সাবজেক্টের ওপরে আমরা এটাকে দুটো ভাগে ভাগ করেছি। একটা ভাগে থাকবে সমস্ত বায়োলজি কাকে বলে, কে কে তার বিজ্ঞানীদের, বিখ্যাত বিজ্ঞানী তাদের, এবং বায়োলজির যে প্রত্যেকটি অক্ষর, সেই অক্ষরকে আমরা তার বিন্যাস করব, সেই নিয়ে আমরা আলোচনা করব। সো উই উইল ডিসকাস অল দি থিংস অ্যাকর্ডিং টু দি লেটার বায়োলজি। সো উইল সি দেয়ার বিজ্ঞানীদের নাম, তাদের আবিষ্কার, বায়োলজির প্রত্যেকটা কিওয়ার্ড ধরে ধরে আমরা আলোচনা করব। যে বায়োলজি যে বানানটা আছে, সে উইল ডিসকাস অ্যাবাউট দ্যাট। তো প্রথম কোশ্চেন যেটা হচ্ছে যে বায়োলজি হচ্ছে একটা, বায়োলজি বা জীবন বিজ্ঞান বলে এটাকে কি হচ্ছে, বায়োলজি হচ্ছে একটা গ্রিক শব্দ। বায়োলজি ইজ এ গ্রিক ওয়ার্ড। বায়োস মিনস লাইফ অর জীবন, অ্যান্ড লোগোস মিনস স্টাডি। তো আমরা এটা দেখব যে বায়োলজি ইজ এ ভেরি ভেরি ভাস্ট সাবজেক্ট। ইট ইজ এ ব্রাঞ্চ অফ সায়েন্স দ্যাট ডিলস উইথ দি স্টাডি অফ লাইফ, হুইচ ইনক্লুড মাইক্রো অর্গানিজমস, প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যালস। এই বায়োলজি হচ্ছে এত বড় সাবজেক্ট, মানে আমরা দেখব যে পৃথিবীর এমন কোনো বিষয় নাই যেটা বায়োলজি তার ভেতরে অন্তর্ভুক্ত আছে। যেমন ধরুন আমি বলি যে উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, শারীরবিদ্যা, যেমন বোটানি, জিওলজি, ফিজিওলজি, এই 3টি শাখার মধ্যে সীমাবদ্ধ নয়। ভৌত বিজ্ঞান ও জীবন বিজ্ঞানের পারস্পরিক সহযোগিতায় বিজ্ঞানের নতুন নতুন শাখার সৃষ্টি হয়েছে, যেমন জীব পদার্থবিদ্যা, বায়োফিজিক্স, বায়োকেমিস্ট্রি, সাইবারনেটিক্স, বায়োস্ট্যাটিস্টিক্স, স্পেস বায়োলজি, বায়ো ইঞ্জিনিয়ারিং, প্রতিটি সাইডেই কিন্তু এ বায়োলজি আছে। তো আমরা দেখব যে আমরা প্রত্যেকটা বিষয়কে আমরা কিভাবে কভার করি, সেটাকে আমরা দেখব। আর এর সাথে দেখব যে আরও যে মোস্টলি আস্কড কোশ্চেন্স ইন দ্য প্রিভিয়াস ইয়ার এক্সামিনেশনস অফ CGL or competitive exam, we will discuss about that with answers. And then let's see the biology. What is biology? Who coined the term biology? Who is called the father of biology? And who is called the father of botany? এইগুলো আমরা দেখব। যে তাহলে আমরা দেখলাম বায়োলজি কাকে বলে। ইট ইজ এ ব্রাঞ্চ অফ সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য স্টাডি অফ লাইফ, হুইচ ইনক্লুড মাইক্রো অর্গানিজমস, প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যালস। নাও প্রশ্ন হচ্ছে, হু কয়েন্ড দি টার্ম বায়োলজি? বায়োলজিটাকে কে প্রথমে এই শব্দটাকে ব্যবহার করেন? এই বায়োলজি শব্দটা ব্যবহার করেন ল্যামার্ক অ্যান্ড ট্রেভিরেনাস। তাহলে হু কয়েন্ড দি টার্ম বায়োলজি? ল্যামার্ক অ্যান্ড ট্রেভিরেনাস। হু ইজ কল্ড দ্য ফাদার অফ বায়োলজি? হু ইজ কল্ড দ্য ফাদার অফ বায়োলজি?
father of biology is Aristotle. Aristotle is called the father of biology. Aristotle is called the father of biology. He is also called the father of zoology and embryology. The embryology to janoi eta bhrun bidya hocche embryology. Ar onar his famous book is Historia Animalium, contains about 500 animals. Now next question is who is called the father of botany? So Theophrastus is called the father of botany. His famous book is Historia Plantarum, contains about 500 plants. তাহলে আমরা দেখলাম যে ফাদার অফ বোটানি হচ্ছে থিওফ্রেস্টাস, তার বিখ্যাত বই হচ্ছে হিস্টোরিয়া প্ল্যান্টারাম, contains about 500 plants. Now spell the word biology. এই আমার মতন এর হবে বায়োলজিকে আমরা বানানটা ভেঙে ভেঙে আমরা নিই and revise from each letter of the word biology with me. Now B for bacteria, I for immunity, insectivorous plants, eta disease we will discuss about. O for oogenesis, omicron, that also we will discuss, and later on we will see L for leaf, liver, O for organs, G for germination, gout, Golgi body, Y for yeast and yam. Like this way we will discuss about all the terms. Now প্রথম প্রশ্ন যেটা হচ্ছে সেটা ব্যাকটেরিয়া. What is bacteria? Bacteria কি? Bacteria are the microscopic living organisms, usually single-celled, এককোষী, can found everywhere. যেখানেই যাও না কেন এই ব্যাকটেরিয়াকে আমরা খুঁজে পাই। এদের মধ্যে কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো some are good and other can make sick. আমরা জানি ব্যাকটেরিয়া আমাদের কত উপকার করে। ব্যাকটেরিয়া ছাড়া আমরা চিন্তাই করতে পারি না। আমাদের প্রতিটি জায়গাতেই কিন্তু ব্যাকটেরিয়া বিদ্যমান। এদের মধ্যে কিছু অত্যন্ত ভালো আর কিছু হচ্ছে যেটা আমাদের বিভিন্ন রকম রোগ সৃষ্টি করে বা অনেক রকম সমস্যা তৈরি করে। তাহলে ফর ইউর নলেজ, দি স্মলেস্ট নোন ব্যাকটেরিয়া ইজ মাইকোপ্লাজমা. Smallest bacteria is known as the mycoplasma or PPLO. PPLO, what is the full form of PPLO? Pleuropneumonia-like organism that lacks cell wall. এই ব্যাকটেরিয়াটার কি হচ্ছে, এর কোনো কোষ প্রাচীর থাকে না। দে কন্টেইন বোথ ডিএনএ অ্যান্ড আরএনএ. আমরা জানি তো ডিএনএ কি, আরএনএ কি। তো ডিএনএ ডাইঅক্সিরিবোনিউক্লিক অ্যাসিড অ্যান্ড আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড. Insensitive to penicillin due to absence of cell wall causes number of diseases of plants. এটা আবার কি অসংবেদনশীল, পেনিসিলিনের প্রতি অসংবেদনশীল, যার ফলে আর এই যেহেতু কোষ প্রাচীর নেই সে কারণে নানান রকম উদ্ভিদের রোগ সৃষ্টি করে। নাও নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ ইটাই ডিসিজ? ইটাই ডিসিজ, ইট ইজ এ পলিউশন ডিরাইভড ডিসিজ ডিউ টু ক্যাডমিয়াম কনজামশন, ফিলস পেইন ইন বোনস অ্যান্ড জয়েন্ট. তাহলে এটা হচ্ছে দূষণের কারণে এটা হয়, যেমন ক্যাডমিয়ামের দূষণ হলে আমাদের এই ইটাই রোগটা হয়। কিভাবে আমরা ব্যথা অনুভব করি, আমাদের হাড়ে, আমাদের বিভিন্ন জয়েন্টসে ব্যথা অনুভব করি। ইউ অলসো মাস্ট নো অ্যাবাউট মিনামাটা. মিনামাটা ওইটা একটা ডিসিজ, তুমি জানবে যেখানে জাপানে একটা মহামারী সৃষ্টি করে দিয়েছিল মিনামাটা। এটাও হচ্ছে পলিউশন ডিরাইভ ডিসিজ। এটা কিসের জন্য হয়? ডিউ টু মার্কারি পয়জনিং। আর একটা আছে যেটা হচ্ছে ব্লু বেবি সিনড্রোম। কি ওটা? ব্লু বেবি সিনড্রোম কিসের জন্য হয়? ডিউ টু এ লার্জ অ্যামাউন্ট অফ নাইট্রেটস ইন ওয়াটার ইনজেস্টেড বাই অ্যান ইনফ্যান্ট। তাহলে মিনামাটা ব্লু বেবি সিনড্রোম এই কারণে হয়ে থাকে। এটাও কিন্তু সেই পলিউশন ডিরাইভড ডিসিজ। নাও নেক্সট কোশ্চেন ইজ ইনসেক্টিভোরাস প্ল্যান্টস বা কার্নিভোরাস প্ল্যান্টস। এই প্ল্যান্টসগুলো কি করে?
we know that most of the plants absorbs nitrogen from the soil through their roots, but this plant absorbs nitrogen from their insects prey. ইনসেক্টকে যে শিকার করে সেই তাদের এই গাছের পাতাগুলো এমনভাবে তৈরি যে এরা ওই ইনসেক্টকে ধরে তার যে নাইট্রোজেন আছে সেটা শোষণ করে নেয়। আর এটা থ্রু দেয়ার লিভস স্পেশালি মডিফাইড অ্যাজ ট্র্যাপস। তাহলে এগুলো হচ্ছে ইনসেক্টিভোরাস। কতগুলো উদাহরণ হচ্ছে যেমন ড্রসেরা, ভেনাস ফ্লাই ট্র্যাপ অ্যান্ড সানডিউ প্ল্যান্ট। এগুলো হচ্ছে সবই কিন্তু ইনসেক্টিভোরাস প্ল্যান্টস বা কার্নিভোরাস প্ল্যান্টস। নাও নেক্সট কোশ্চেন ইজ কামিং ইজ ইমিউনিটি। ইট রেফার্স টু দি বডিজ এবিলিটি টু প্রিভেন্ট দি ইনভেশন অফ প্যাথোজেন্স। হোয়াট ইজ প্যাথোজেন? প্যাথোজেন কি? প্যাথোজেন হচ্ছে একটা ফরেন ডিজিজ কজিং সাবস্টেন্স। যেমন ধরুন এই such as bacteria, virus, and people are exposed to them every day, everywhere. তাহলে প্যাথোজেন্স হচ্ছে আমাদের বডির সুরক্ষা করার জন্য যে একটা সুরক্ষার ব্যবস্থা, যেখানে যে প্যাথোজেন্স নামে যে জিনিসটা আছে সেটা কি করে, এটা হচ্ছে ফরেন ডিজিজ কজিং সাবস্টেন্সেস, এইটাকে করে। আর আমরা কি করি, দে এভরিডে antigens are attached to the surface of pathogens and stimulates an immune response in the body. তাহলে এখানে কি করা হয়, অ্যান্টিজেন দেওয়া হয়, সেই অ্যান্টিজেনে এই প্যাথোজেনকে আমাদেরকে অনেকভাবে প্যাথোজেনের পৃষ্ঠের সাথে সংযুক্ত থাকে এবং শরীরে একটি ইমিউন প্রতিক্রিয়া উদ্দীপ্ত করে। তাহলে আমরা অ্যান্টিজেন দিয়ে আমরা এই প্যাথোজেন্স থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি। তাহলে আমরা দেখব এরপরে হচ্ছে উজেনেসিস। হোয়াট ইজ উজেনেসিস? উজেনেসিস, it is the growth process in which the primary egg cell or ovum becomes mature. তাহলে উজেনেসিস হচ্ছে এটি হচ্ছে কি, এটি বৃদ্ধির প্রক্রিয়া যেখানে প্রাথমিক ডিমকোষ বা ডিম্বাণু একটি পরিপক্ক ডিম্বাণুতে পরিণত হয়। তাহলে আমরা উজেনেসিস আমরা জানলাম যে এটা কি, এটা হচ্ছে একটা বৃদ্ধির প্রক্রিয়া যেখানে প্রাথমিক ডিমকোষ বা ডিম্বাণু একটি পরিপক্ক ডিম্বাণুতে পরিণত হয়। আমরা আজকে এখানে আমরা দেখব আর একটা দেখব যে অমিক্রন। আমরা আজকে সবাই বিগত কয়েক বছর ধরে আমরা এই করোনা নিয়ে আমরা খুবই ব্যতিব্যস্ত হয়েছি। এবার করোনার আবার একটা নতুন ভ্যারিয়েন্ট যেটা হচ্ছে অমিক্রন। এরকম অমিক্রন আছে, ডেল্টা আছে, তা অমিক্রনকে নিয়ে আমরা এখানটাতে দেখলাম। পরের এইবারে আমরা চলে যাব যেটা আমাদের আজকের বিষয়ে, যে সব থেকে বেশিরভাগ যেমন এই প্রশ্নগুলো আমাদের কোশ্চেন আমাদের কম্পিটিটিভ এক্সামে আমাদের বারবার এসেছে ঘুরে ফিরে। আমরা এখানে দেখি যে প্রথম কোশ্চেনটা হচ্ছে, হাউ ডাজ এ ইউনিসেলুলার অর্গানিজম রিপ্রোডিউস? ইউনিসেলুলার অর্গানিজম কি হচ্ছে? এককোষী জীব। এরা কিভাবে প্রজনন করে? এককোষী জীব কিভাবে প্রজনন করে? এরা কোষ বিভাজনের দ্বারা, কোষ প্রজননের দ্বারা, কোষ সংশ্লেষণের দ্বারা আর ফ্র্যাগমেন্টেশনের দ্বারা। এরা কি করে? কোষ সংশ্লেষণ বা সেল ডিভিশনের দ্বারা এরা কি করে, যে প্রজনন করে। এরা হচ্ছে এককোষী জীব। তার ডিএনএর পূর্ণরূপ কি? ডিএনএ, হোয়াট ইজ the full form of DNA? DNA is a not diribonucleic acid, not dinucleic acid, dual nitrogen acid or deoxyribonucleic acid. এটা হচ্ছে deoxyribonucleic acid। 3 নম্বর প্রশ্নে, which of the following is a female hormone? নিচের কোনটি মহিলা হরমোন? ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন আর টেস্টোস্টেরন। এখানে হচ্ছে সবসময় জেনে রাখবে মহিলা হরমোন হচ্ছে এস্ট্রোজেন আর প্রোজেস্টেরন, এস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। নাও পরের কোশ্চেন, হোয়াট ইজ দি ভ্যালু অফ
least distance of distinct vision in centimeter for a normal human being. এখানে দূরত্বের স্বতন্ত্র দৃষ্টির একজন সাধারণ মানুষের সাধারণ দূরত্ব কত হওয়া উচিত? এটা সাধারণ দূরত্ব 25 সেন্টিমিটার হওয়া দরকার। না, পরের প্রশ্ন আমরা চলে যাচ্ছি 5 নম্বর প্রশ্নতে। এখানে হুইচ অ্যামং দি ফলোয়িং ইজ ইউজড টু ট্রিট ইনডাইজেশন? হুইচ অ্যামং দি ফলোয়িং ইজ ইউজড টু ট্রিট ইনডাইজেশন? নিচের কোনটি বদহজম, ইনডাইজেশন হচ্ছে বদহজমের জন্য চিকিৎসায় ব্যবহৃত হয়? অ্যান্টাসিড, অ্যান্টিসেপটিক, অ্যানালজেসিক আর অ্যান্টিবায়োটিক? আমরা সবাই জানি আমরা বদহজম হলে আমরা অ্যান্টাসিড খেয়ে থাকি। এখন পরের প্রশ্ন হচ্ছে মিনামাটা ডিসিজ ইজ এ নার্ভাস ডিসঅর্ডার কজড বাই ইটিং ফিশ পলিউটেড উইথ আয়রন, মার্কারি, লিড, নিকেল। মিনামাটা রোগ একটি স্নায়বিক ব্যাধি যেটা কি খাওয়ার জন্য, যেমন মাছ থেকে হয় দূষিত হয়, এটা কিসের জন্য হয়? আমরা আগেই দেখেছি মিনামাটা মার্কারি দূষিত হলে তবে এখানটাতে মিনামাটা রোগটা হয়। গাস্টেশন রেফার্স টু দি সেন্স অফ হুইচ অফ দি ফলোয়িং? গাস্টেশন নিচের কোনটির অর্থ বোঝায়? গন্ধ, শ্রবণ, স্পর্শকাতর না স্বাদ? স্মেল, হিয়ারিং, ট্যাকটাইল, টেস্ট? গাস্টেশন সবসময়তে স্বাদের সাথে সম্বন্ধিত। না, পরের কোশ্চেন হচ্ছে 8 নম্বর। হোয়াট ইজ কমনলি নোন অ্যাজ হোয়াইট প্লেগ? সাধারণভাবে সাদা প্লেগ কি নামে পরিচিত? টাইফয়েড নামে পরিচিত, ম্যালেরিয়া নামে পরিচিত, যক্ষা নামে পরিচিত না প্লেগ নামে পরিচিত? সবসময়তে আমরা জেনে রাখবো যে এখানে হোয়াইট প্লেগ হচ্ছে টিউবারকিউলোসিস, খুব মারাত্মক ব্যাধি। এর ড্রপলেটস গেলে কি হয় কি এই টিউবারকিউলোসিস ছড়িয়ে যেতে পারে। তাহলে টিউবারকিউলোসিসকে আমরা কি বলে থাকি? সাধারণভাবে সাদা প্লেগ বলে থাকি। জেনোবায়োটিক্স হুইচ আর ইনহেরেন্টলি রেজিস্ট্যান্ট টু মাইক্রোবিয়াল অ্যাটাক ইজ কল্ড? জেনোবায়োটিক যা সহজাতভাবে মাইক্রোবিয়াল প্রতিরোধী আক্রমণ বলা হয়, এটা কাকে বলা হয়? এটা রিক্যালসিট্রেন্টকে বলা হয়। এটা কাকে বলা হয়? রিক্যালসিট্রেন্ট। এখানে পারসিস্টেন্টও নয়, বায়োডিগ্রেডেবলও নয়, আর অল অপশানসের মধ্যেও পড়ে না। অতএব জেনোবায়োটিক্স সবসময়তে রিক্যালসিট্রেন্ট জেনে রাখবে। প্রথম অ্যান্টিবায়োটিক, হু ডিসকভার্ড দি ফার্স্ট অ্যান্টিবায়োটিক? অ্যান্টিবায়োটিক প্রথম কে আবিষ্কার করেন? ডাব্লিউ ফ্লেমিং, লুইস পাস্তার, সি ওয়াক্সম্যান, এ ফ্লেমিং? অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন কে? এ ফ্লেমিং। নাও পরের প্রশ্ন হচ্ছে সায়ানাইড পয়জনিং কজেস ডেথ ইন সেকেন্ডস বিকজ? কিসের জন্য এখানে সায়ানাইড পয়জনিংয়ে সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে মৃত্যু ঘটায়? এটা কিসের জন্য? ইট কজেস কার্ডিয়াক অ্যারেস্ট, ইট ডিন্যাচার্স এনজাইমস অফ দি হার্ট অর মাসলস, ইট কজেস লাইসিস অফ রেড ব্লাড সেলস or it breaks the electron transport chain? সায়ানাইডের 20 সেকেন্ডের মধ্যে মৃত্যু ঘটায়, কারণ এটি কার্ডিয়াক অ্যারেস্ট ঘটায় না এটি হৃৎপিণ্ড বা পেশির এনজাইমগুলিকে বিকৃত করে, এটি লাল রক্তকোষের লাইসিস সৃষ্টি করে না এটি ইলেকট্রন পরিবহন চেন ভেঙে দেয়? আমাদের সঠিক উত্তর হচ্ছে এটি ইলেকট্রন পরিবহন চেন ভেঙে দেয়। ইট ব্রেক্স দি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। না, পরের প্রশ্ন আমরা যাই 12 নম্বর পে। Waxman got the Nobel Prize for the discovery of? Waxman got the Nobel Prize of the discovery of chloromycetin, pneumycin, streptomycin or penicillin? তাহলে ওয়াক্সম্যান কিসের জন্য পুরস্কার পেয়েছিলেন, নোবেল পুরস্কার পেয়েছিলেন? তিনি পুরস্কার পেয়েছিলেন স্ট্রেপ্টোমাইসিন আবিষ্কার করার জন্য। কিসের জন্য? স্ট্রেপ্টোমাইসিন আবিষ্কারের জন্য তিনি গট দি নোবেল প্রাইজ। অ্যামনেস্টি ইজ টু মেমোরি।
তো প্যারালাইসিস ইজ টু কী হবে? অ্যামেনিশিয়া যদি স্মৃতির সাথে সম্বন্ধিত হয় তাহলে পক্ষাঘাত কিসের সাথে সম্বন্ধিত হবে? এটা মুভমেন্টের সাথে হবে, না লিম্বসের সাথে হবে, না হ্যান্ডিক্যাপড হবে, না লেগস হবে? তা আমরা জানি মুভমেন্ট হচ্ছে, প্যারালাইসিস হচ্ছে আমাদের আন্দোলন। আমরা জানি সবাই যে চলাফেরা করতে আমাদের খুবই অসুবিধা হয়ে যায়, সেটা হচ্ছে পক্ষাঘাত হচ্ছে আন্দোলন বা মুভমেন্টের সাথে, প্যারালাইসিস মুভমেন্টের সাথে সম্বন্ধিত। না, পরের প্রশ্ন হচ্ছে অর্নিথোলজি ইজ টু বার্ডস, মাইকোলজি ইজ টু ফাঙ্গি, বায়োলজি ইজ টু বোটানি, আর ফাইকোলজি ইজ টু অ্যালগি। এখান থেকে আমাদের কী করতে হয়? ফাইন্ড হুইচ পেয়ার ইজ ডিফারেন্ট, কিসের কোন পেয়ারটা, এখান থেকে কোন জোড়াটা আলাদা। পক্ষীবিদ্যা পাখির বিষয়ে, মাইকোলজি ছত্রাক বিষয়ে, জীববিদ্যা উদ্ভিদবিদ্যার সাথে সম্বন্ধিত, আর শারীরবিদ্যা শৈবাল বিদ্যার সাথে। এখানে আলাদা জোটটা হচ্ছে যে ডিফারেন্ট পেয়ার ইজ বায়োলজি ইজ টু বোটানি। কেন? আমরা জানি সবসময়তে স্টাডি অফ বার্ডস ইজ অর্নিথোলজি, স্টাডি অফ ফাঙ্গি ইজ মাইকোলজি, অ্যান্ড স্টাডি অফ অ্যালগি ইজ ফাইকোলজি। তাহলে শৈবাল হচ্ছে শারীরবিদ্যার সাথে, এখানটাতে আমাকে দেখতে হবে যে তাহলে উদ্ভিদবিদ্যা জীববিদ্যার সাথে সম্বন্ধিত নয়, এটা একটা ব্রাঞ্চ অফ বায়োলজি। না, পরের কোশ্চেন হচ্ছে এ ফার্টিলাইজড এগ ইজ নোন অ্যাজ, এ ফার্টিলাইজড এগ ইজ নোন অ্যাজ জুস্পোর, জাইগোট, উস্পোর আর কন্ডিওস্পোর। এখানে ফার্টিলাইজড হচ্ছে একটি নিষিক্ত ডিম বলা হয় কাকে? একটি নিষিক্ত ডিম কাকে বলা হয়? জুস্পোরকে, না জাইগোটকে, না উস্পোরকে, না ক্যান্ডিওস্পোরকে? একটি নিষিক্ত ডিম হচ্ছে জাইগোট, দ্যাট ফার্টিলাইজড এগ অর নিষিক্ত ডিম। পরের প্রশ্নটা হচ্ছে হু আইসোলেটেড দি ভাইরাস কজিং মোজাইক ডিসিজ ইন টোব্যাকো ইন দি ফর্ম অফ ক্রিস্টাল? মানে কে তামাকের মধ্যে মোজাইক রোগ সৃষ্টিকারী ভাইরাসকে আলাদা করেছে স্ফটিক আকারে? তাহলে এখানে মোজাইক ডিসিজটা কীরকম? তামাক পাতার ওপরে হলুদ হলুদ বর্ণের অনেক রকমের ছটা দেখা যায়, যে সেটা হচ্ছে মোজাইক ডিসিজ অফ এ টোব্যাকো। তাহলে এখানটাতে এই ডিসিজটা কে আবিষ্কার করেছিলেন প্রথমে? লুইস পাস্তার। Who isolated the virus causing mosaic disease in the tobacco in the form of crystals? Louis Pasteur isolated the same one. The book which contains information on rare plants is called as blue book, red book, green book, না yellow book? আমরা সবাই জানি যে এখানটাতে আছে যে বিরল উদ্ভিদের তথ্য সম্বলিত বইটি হচ্ছে কি নামে ডাকা হয়? এটাকে গ্রিন বুক হিসাবে বা সবুজ বই হিসাবে ডাকা হয়। পরের প্রশ্ন হচ্ছে যে দি ইনফ্লোরেন্স অফ হুইট, ইনফ্লোরেন্স অফ হুইট কি? ইনফ্লোরেন্স হচ্ছে গমের পুষ্পমণ্ডল। গমের পুষ্পমণ্ডলটা কেমন? হাউ ইজ দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য হুইট ইজ স্পাইক, প্যানিকল, রেক্সিম আর ক্যাটকিন। এখানে হচ্ছে গমের পুষ্পমণ্ডল হচ্ছে স্পাইক। এখানে স্পাইক, প্যানিক্যাল, রেশমি আর ক্যাটকিনের মধ্যে কোনটা সঠিক উত্তর? এখানে স্পাইক হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্নে আমরা চলে যাব 19 নম্বর প্রশ্ন। এখানে অ্যাগার অ্যাগার ইজ প্রিপেয়ার্ড ফ্রম, অ্যাগার কি থেকে তৈরি হয়? ফাঙ্গি থেকে হয়, ব্রায়োফাইট থেকে হয়, অ্যালগি থেকে হয়, না লিচেন্স থেকে হয়? তাহলে অ্যাগার ছত্রাক থেকে হয়, না ব্রায়োফাইট থেকে হয়, না শৈবাল থেকে হয়, না লাইকেন্স থেকে হয়? তো অ্যাগার সবসময়তে লাল রঙের শৈবাল থেকে অ্যাগার প্রস্তুত করা হয়। এখানে পরে হচ্ছে স্টার্চ ইজ অ্যান এক্সাম্পল অফ, স্টার্চ ইজ অ্যান এক্সাম্পল অফ মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড আর অলিগোস্যাকারাইড। এখানটাতে এর মধ্যে স্টার্চ কিসের উদাহরণ? মনোস্যাকারাইডের, না এখানটাতে হচ্ছে ডিস্যাকারাইড হচ্ছে, না পলিস্যাকারাইড হচ্ছে, না অলিগোস্যাকারাইড? এখানে হচ্ছে উত্তর হচ্ছে অলিগোস্যাকারাইড।
তা আমার কাছে এইখানটাতে এই এতগুলো আমরা প্রশ্ন আমরা রাখলাম। আমি বলবো তোমাদের কাছে আমার অনুরোধ, আমার এইভাবে যদি প্রশ্নোত্তর পর্ব আর এই বায়োলজি স্ট্র্যাটেজিক রিভিশন তোমাদের ভালো থাকলে তোমরা প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দি বেল আইকন, যাতে সবারই কাছে এটা পৌঁছে যায়। আমি আবার পরের এপিসোডে আমার বায়োলজির দ্বিতীয় পার্টটা নিয়ে আসছি, আরও এরপরে আমি নিয়ে আসবো অন্যান্য সাবজেক্টগুলোকে, যাতে তোমরা কিছুটা অন্ততপক্ষে সুবিধা পাও যে এই জেনারেল অ্যাওয়ারনেসের যে 50টি প্রশ্ন, এই 50টি প্রশ্ন আমি ধীরে ধীরে কভার করব। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে স্টার্চে দেখলাম, এবার হচ্ছে দি মেজর পেস্টিসাইডাল প্রপার্টিজ আর প্রেজেন্ট ইন দি সিড অফ। এখানে দেখা যাচ্ছে বীজে প্রধান কীটনাশক বৈশিষ্ট্য রয়েছে কোন বীজের ভেতরে? প্রধান কীটনাশক বৈশিষ্ট্য মানে মেজর পেস্টিসাইডাল প্রপার্টিজ, এটা সবসময় আমরা জানি নিমের ভেতরে মেজর পেস্টিসাইডাল প্রপার্টিজ বিদ্যমান। পরের প্রশ্ন হচ্ছে an example of protein which acts as a hormone is, হরমোন হিসাবে কাজ করে এমন একটি প্রোটিনের উদাহরণ হলো, হরমোন হিসাবে কাজ করছে কিন্তু খেয়াল করবে, an example of protein which acts as a hormone is trypsin, oxytocin, keratin না কেসেইন। এর মধ্যে কোনটি? এটা হচ্ছে অক্সিটোসিন। অক্সিটোসিন হচ্ছে হরমোন হিসাবে কাজ করে এমন একটা প্রোটিনের নাম হচ্ছে অক্সিটোসিন। পরের প্রশ্ন, দি ফ্যাট অফ এ কমন মাসলস secretes a sticky glue that can be used to make heart implants. The unique chemical compound present in the glue is, যে গ্লুটা আমরা এখানটাতে দেখছি যে সাধারণ পেশির চর্বি, একটি আঠালো আঠা যেটা হার্ট ইমপ্ল্যান্ট করতে ব্যবহার করা হয়, সেইটা কোনটা? এখানে অ্যামিনোফিনাইল অ্যালামাইন না হাইড্রক্সিফিনাইল অ্যালামাইন না ফিনাইল অ্যালামাইন না ডাইহাইড্রক্সিফিনাইল অ্যালামাইন, এগুলোর মধ্যে কোনটা? এর সঠিক উত্তর হচ্ছে ডাইহাইড্রক্সিফিনাইল অ্যালামাইন। খুব ভালোভাবে মনে রাখবে, এটা হচ্ছে ডাইহাইড্রক্সিফিনাইল অ্যালামাইন। পরের প্রশ্ন হচ্ছে হুইচ অফ দি ফলোইং হরমোন ইজ কল্ড দি এমার্জেন্সি হরমোন? এখানে নিচের কোন হরমোনকে জরুরি হরমোন বলা হয়? জরুরি হরমোন কোনটা? যেটা হচ্ছে অ্যাড্রেনালিন। অ্যাড্রেনালিন হচ্ছে জরুরি হরমোন। অ্যাড্রেনালিন হচ্ছে জরুরি হরমোন। এখানটাতে তোমাদের আর একটা জিনিস আমি বলে রাখি, খুব খেয়াল করবে যে অ্যাড্রেনালিন হরমোনটাকে আমরা কি বলে থাকি? জরুরি হরমোন বলে থাকি। নাও নেক্সট প্রশ্ন, পরের কোশ্চেনে আমি যাচ্ছি। 24 নম্বর প্রশ্ন হলো, এবার আমরা যাচ্ছি 25 নম্বর প্রশ্ন। ম্যালেরিয়া ইজ ট্রান্সমিটেড ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার বাই অ্যাডিস মসকুইটো, কিউলেক্স মসকুইটো, অ্যানোফিলিস মসকুইটো আর অল অফ দি অ্যাবাভ। তাহলে আমরা দেখছি যে কোন মশা হচ্ছে এই সমস্ত রোগের, ম্যালেরিয়া একজন ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে ছড়িয়ে দেয়, এর মধ্যে কোন মশাটা ম্যালেরিয়ার রোগের? এটা হচ্ছে এডিস মশা না কিউলেক্স মশা না অ্যানোফিলিস মশা না উপরের সবগুলো? আমরা সব জানি ম্যালেরিয়ার হচ্ছে এটা হচ্ছে আপনার অ্যানোফিলিস মসকুইটো। তাহলে ম্যালেরিয়া ইজ ট্রান্সমিটেড ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার বাই অ্যানোফিলিস মসকুইটো। নাও লিভার ইজ দি রিচ সোর্স অফ সুগার, ফ্যাট সলিউবল ভিটামিনস, মিনারেলস অর প্রোটিনস। এখানে লিভার হলো কি জাতীয়তে সমৃদ্ধ উৎস? চিনি না চর্বি দ্রবণীয় ভিটামিন না খনিজ না প্রোটিন? সবসময় মনে রাখবে লিভার ইজ দি রিচ সোর্স অফ প্রোটিন। লিভার ইজ দি রিচ সোর্স অফ প্রোটিন। কুসকুটা ইজ এ স্যাপ্রোফাইট, এপিফাইট, জেরোফাইট না প্যারাসাইট?
কুস্কুটা কি? কুস্কুটা স্যাপ্রোফাইট না এপিফাইট না জেরোফাইট না পরজীবী? সবসময় মনে রাখবে কুস্কুটা হচ্ছে প্যারাসাইট বা পরজীবী। তারপরের প্রশ্ন হচ্ছে নাইট্রোজেন ইজ অ্যান এসেন্সিয়াল কনস্টিটিউয়েন্টস অফ অল। অফ অল মান ফ্যাটস, প্রোটিনস, ভিটামিনস না কার্বোহাইড্রেট? তাহলে আমরা দেখলাম নাইট্রোজেন সকলের একটি অপরিহার্য উপাদান। এটা কি চর্বি না প্রোটিন না ভিটামিন না কার্বোহাইড্রেট? তাহলে নাইট্রোজেন ইজ অ্যান এসেন্সিয়াল কনস্টিটিউয়েন্টস অফ প্রোটিনস। The nitrogen is an essential constituent of all proteins. An animal that do not develop hypertension in spite of heavy intake of salt. তুমি একটা জানো যে একটা প্রাণী যে প্রচুর পরিমাণে লবণ গ্রহণ করা সত্ত্বেও উচ্চ রক্তচাপ বিকাশ করে না। এখানটাতে একটা জিনিস এটা মনে রাখবে যে অ্যান অ্যানিম্যাল দ্যাট ডু নট ডেভেলপ হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ ডেভেলপ করে না যে ইনস্পাইট অফ হেভি ইনটেক অফ সল্ট, প্রচুর পরিমাণে লবণ গ্রহণ করার ফলেও। এর মধ্যে এটা কি শিপ না বাফেলো না টাইগার না ক্যামেল? এর ভিতরে হচ্ছে যে উট হচ্ছে এই ধরনের একটা প্রাণী যে প্রচুর লবণ গ্রহণ করার পরেও উচ্চ রক্তচাপ বিকাশ করে না। তাহলে হুইচ ওয়ান ইজ কল্ড দি অ্যাম্ফিবিয়ান ইন প্ল্যান্ট কিংডম? হুইচ ওয়ান ইজ কল্ড দি অ্যাম্ফিবিয়ান ইন প্ল্যান্ট কিংডম? মানে অ্যালগি না ফাঙ্গি না বায়োফ্রাইটা না টেরিডোফাইটা? এখানে উদ্ভিদ রাজ্যে কোনটিকে উভচর বলা হয়? উদ্ভিদ রাজ্যে অ্যানিম্যাল কিংডম, প্ল্যান্ট কিংডম হচ্ছে উদ্ভিদ রাজ্য, আর অ্যাম্ফিবিয়ান হচ্ছে উভচর। এখানে শৈবাল না ছত্রাক না ব্রায়োফাইটা না টেরিডোফাইটা? এর মধ্যে কোনটাকে আমরা উদ্ভিদ রাজ্যে উভচর বলি? উদ্ভিদ রাজ্যের উভচর হচ্ছে ব্রায়োফাইটা। এর সাথেই আজকের আমি এই এপিসোডটা আজকে শেষ করছি। তো তোমাদের কাছে আমার আবার অনুরোধ যে আমার এই এপিসোড এটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হলে তোমরা প্রচুর পরিমাণে এটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও, যাতে আমার এই পরের